বলেই আপনি ক্ষমতায় এসেছেন, আপনি ভুলে যাবেন না। এই সমর্থন সরে গেলে কিন্তু আপনার ক্ষমতা আর থাকবে না। শুধু নফেল না, বাকশালের কাছে ভোট চাইয়া নিছেন, কান্নাকাটি করে হাত পা ধরে হাসিনাই বলছে। শুনেন। বিএনপির অবশ্য অনেক প্রার্থী আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে হাত পা ধরেছে, ধর্ণা দিয়েছে, জামাত ঠেকানোর জন্য দয়া ধর্ম করে তারা ভোটও দিয়েছে। ক্ষমতায় যেতে না যেতে তাদের চেহারা পাল্টে গেছে। হ্যাঁ, সত্য নাকি পার্থ? হ্যাঁ, এইভাবে কান্নাকাটি করে ভোট নিছেন, হ্যাঁ ভালো তো। আপনারা গোপালী হয়েছেন, এটা পাবলিক মনে করে আপনারা ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। সংবিধানকে ছুঁড়ে ফেলা দেয়া পার্থ খুব বিলাস। সে বলতেছে সংবিধান কি মনে করায় দেয় এটা ৭১-এর পরাজয়ের দলিল। শোনেন। এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, there are relevant provisions within the constitution যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি? পার্থ সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলে যে ৭১-এর পরাজয়ের দলিলের কথা মনে করায় দেয়। আচ্ছা পার্থ শুনেন। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। এটা কার কথা? আপনারই কথা তো। এখন মুখটা বন্ধ কেন? এই যে পার্থ সাহেব, বলেন তো কি বলছিলেন সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া নিয়ে? বাড়ি কোথায় গোপালী? আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? আচ্ছা এইবার আসেন, খালেদা জিয়া নিজে কি বলছিল সংবিধান ছুঁড়ে দেওয়ার ব্যাপারে, দেখেন। এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান শুনিছেন? তাহলে কি খালেদা জিয়ার ৭১-এর পরাজয়ের ইতিহাস মনে পড়ে যায় পার্থ? তাই তো হয়। ওই সংবিধান তো বাংলাদেশের পরাজয়ের দলিল। ওই সংবিধান কে লিখছে? বাংলাদেশের সংবিধান পরিষদ।